আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও কোনো খবর আছে কোনো খবর আছে খবর লো পালাইলো দিচ্ছে সময় খুব সংক্ষিপ্ত শুধু এটুকু বলি কোটা আন্দোলন করছে সাধারণ ছাত্ররা কোটা আন্দোলনের জন্য নামিছে সাধারণ ছাত্ররা সেটা সরকারকে বলেছে সরকার বিবেচনা করবে সরকার দেখবে সেখানে একটা কোর্টের রায় আছে ওই রায় আবার রায়ের বিচারে গড়াইছে রায়ের সময় চাইছে সরকার বলছে রায়ের কি আসে দেখা যাক আমরা সেটা বিবেচনা করব কিন্তু এটাকে ভিত্তি করে যেভাবে আরে সারা বাংলাদেশে এদের সাথে জামাত শিবিরের লোকজন এবং বিএনপির লোকজন নেমে যেভাবে তাণ্ডব করে আপনারা দেখেছেন ইতিপূর্বে 500 জন লোককে হত্যা করেছে যেভাবে গাড়ি ভাঙচুর করছে গাড়ি জ্বালিয়ে দিচ্ছে 6 তলা থেকে মানুষকে নিচে ফালিয়ে দিচ্ছে এবং যেভাবে তাণ্ডব চালাচ্ছে প্রতিনিয়ত হলে আমাদের মেয়েদেরকে বের করে দিচ্ছে তাদের বইপত্র টাকা পয়সা সমস্ত রেখে দিচ্ছে এখানে হলদেরকে ছাত্রদেরকে এক পর্যায়ে উলঙ্গর মতো জামা কাপড় খুঁড়ে ফেলতেছে এগুলো কি এগুলো দাবি আদায়ের কোনো আপনি মনে করতেছেন আমার দাবি আদায়ের ন্যূনতম এগুলো আমি মনে করি না এই ধরনের নৈরাজ্য করে দাবি আদায় কখনো হয় না দাবি আদায় সুস্থ সুন্দরভাবে সরকারকে প্রস্তাবনা দিবে সরকার সেটা বিবেচনা করবে প্রয়োজনে সেটা গড়ার অন্যভাবে বলবে কিন্তু যেখানে ভাঙচুর করবে জ্বালাপোড়া করবে যেখানে মানুষ হত্যা করবে যেখানে মানুষের জানমালের ক্ষতি করে মনে রাখতে হবে এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে আমি মনে করি ওরা তারা যারা 71-এ পরাজিত ছিল আমি মনে করি ওরা তারা যারা 96-তে এবং 2001 সালে পরাজিত ওরা তারা যারা 5 বার এই দেশে ক্ষমতা আসার পরে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল তারা আবার পিছনের দরজা দিয়ে মানুষ হত্যা করে মানুষকে জিম্মি করে যারা পেট্রোল বোমা মেরে গাড়িতে মানুষ হত্যা করেছে যারা যেখানে সেখানে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে তারা আবার পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায় কিন্তু ওরা মনে করেছিল 75-এ বঙ্গবন্ধু সহ যেভাবে তার সপরিবারকে হত্যা করেছে হত্যা করে যেভাবে আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করে 21 আগস্টে গ্রেনেড হামলা মারে যেভাবে তারা এটাকে শেষ করে দিতে চাইছিল আওয়ামী লীগকে কিন্তু রাখি আল্লাহ মারকে সেদিন আপনারা দেখেছেন 21-এ গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে মারার জন্য তাকে এতগুলা গ্রেনেড হামলা করেছে আমাদের 26 জন লোক নেতাকর্মী মারা গেছে কিন্তু শেখ হাসিনা আল্লাহর রহমতে বেঁচে গেছে সুতরাং শেখ হাসিনা এই যে যুদ্ধ অপরাধীকে বিচার বাংলার মাটিতে করেছে এবং যারা বঙ্গবন্ধুর হত্যা করেছে তাদের বিচার করেছে আরও 2-1 জন যারা বাইরে আছে তাদেরকে আনে বাংলাদেশে তাদের হত্যার বিচার করবে এবং বাংলাদেশ তলাবিহীন জুটে বলেছিল যারা বলেছিল মঙ্গার কারণে এই দেশ চলতে পারে নাই খেতে পারে নাই আজকে স্বয়ংসম্পূর্ণ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ করেছে আজকে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ার উপর আজকের যে অবস্থা পৌঁছে গেছে সেটাকে নস্যাৎ করার জন্য তারা আবার ওই 75-এর এবং 21-এ গ্রেনেড হামলা এবং 71-এর সমস্ত এই গোষ্ঠীটা এক হয়ে আবার কুচক্র করে আজকে আবার জানমালের ক্ষয়ক্ষতি করে ক্ষমতা আসতে চায় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতাকর্মী বেঁচে থাকতেও তাদের এই উদ্দেশ্য কখনো সফল হবে না এবং হতে দেবে না ইনশাআল্লাহ দেশের বিরুদ্ধে কি ধরনের কার্যক্রম করবেন আগামী দিন আমরা মুজিবের সৈনিক আমরা রাজপথে অতীতও ছিলাম এরশাদ বিরোধিতা ছিলাম খালেদা বিরোধিতাও ছিলাম অতীতে স্বৈরাচার যেমন বিরোধিতা করেছি বর্তমানেও ওদের এই জ্বালাও পোড়ার বিরুদ্ধে
ভাঙচুরের বিরুদ্ধে, মানুষের জানমালের অধিকারকে অক্ষুণ্ণ রাখার জন্য যা যা করার দরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমার এলাকার মাননীয় সংসদ আবু মাহমুদ নাসিম এবং মাননীয় মেয়রের নির্দেশে রাজপথে যেভাবে ছিলাম আসি থাকবো ইনশাআল্লাহ। আমরা ওদেরকে বয়কট করেছি এবং রাস্তায় কোনো রকমের কোনো হামলা করতে আমরা দেব না। আমাদের মুজিবের সৈনিক একজন বেঁচে থাকতো, তাদের উদ্দেশ্য আমরা ফিলাপ হতে দেব না। সকলকে জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগের। ধন্যবাদ।